আজ আমার দাদা নাই, আমার দাদি নাই, নানা নাই, নানি নাই। আমার গ্রামে কত মানুষ দেখলাম, আজ তারা নাই। আমার বাবা নাই, মা নাই, তারা কবরে। কাজে আমিও একদিন এই কবরে চলে যাব। আমার বাহাদুরি থাকবে না, রং থাকবে না, তামাশা কিছুই থাকবে না, এই শক্তি থাকবে না, সব খর্ব হয়ে যাবে। একদিন আমরা কবরে চলে যাব। এই কবরের চিন্তা, মৌতের চিন্তা যার যত বেশি অন্তরে থাকবে, আমার রাসূল বলেন এই লোকটার আমল তাজা হয়ে যাবে। আমল তাজা হবে মানে এই মৌতের চিন্তা বেশি, তখন এই লোকটা মরণের চিন্তায় বেশি বেশি নামাজ আদায় করবে, কবরের চিন্তায় বেশি বেশি রোজা রাখবে, কবরের চিন্তায় বেশি বেশি কোরআন পড়বে, কবরের ভয়ে সুদের আড্ডায় যাবে না। কবরের চিন্তাটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এই চিন্তা তো আমাদের মধ্যে নাই। আল্লাহর হাবিব একদিন বলছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাতি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতে যাবেন। তিনি একটা জান্নাতি মানুষ। বলছেন কি? নবীজি বলছেন কে? নবীজি বলছেন তিনি জান্নাতি। তো নবী যখন সার্টিফিকেট দিলেন সে জান্নাতি, তাহলে তো চিনতেই নেই। কিন্তু এরপরেও হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কোন কবরের কাছে দিয়া গেলে কানতে কানতে অস্থির, এত কান্নাকাটি করতেন। সাহাবীরা বলে, হুজুর আল্লাহর হাবিব বলেছেন আপনি জান্নাতি, এরপরেও কবর দেখলে এভাবে কান্দেন কেন? কাঁদেন কেন? কান্নার কারণটা কি? আমার নবীজি বলেন, ইয়া হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের অনেকগুলা ঘাটি, অনেকগুলা গেট, তার মধ্যে প্রথম ঘাটি হলো কবর, প্রথম দরজা হলো কবর। এই কবর নামক গেইটে যে ব্যক্তি নাজাত পাওয়া যাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে, ধরা খেয়ে যাবে, আর কোথাও নাজাতের আশা নাই। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কবর দেখে যেভাবে কাঁদতেন, এইভাবে আর কখনো কাঁদেন না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমরা কবরের কাছে তামসা করি, কবরের কাছে দাঁড়িয়ে মোবাইলে মিথ্যা কথা বলি, মোবাইলে গান বাজনা দেখি, গোরস্থানের কাছে জুয়া খেলে, গাঞ্জা খায়। নওয়াজবিল্লাহ কন্যা রে ভাই, চিন্তা গেছে কোথায়? দৈনিক একটা আয়াত আপনি 20 বার তেলাওয়াত করেন, বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 20টা বার তেলাওয়াত করেন। আয়াতটা সবাই জানেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
আমার আল্লাহ বলেন, বান্দারে এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমাদেরকে মাটি দিয়ে বানাইছি, আমরা মাটির মানুষ। ওয়া ফিহা নুঈদুকুম, যেই মাটি থেকে বের করলাম বানালাম আমি আল্লাহ, এই মাটিতে আবার ফিরাইয়া নিব। আনছি মাটির থেকে, আবার নিয়ে যাব মাটিতে। কিন্তু তাকে দেখো, এই মাটির অহংকার নাই, মাটির তাকাব্বুরি নাই, মাটির ঝগড়াঝাটি নাই, মাতামাতি নাই, মাটির মতো ধৈর্য দুনিয়াতে আর কিছু নাই। তোমরা মাটির মানুষ, মাটির দিকে তাকাও, মাটির মতো ভদ্র হইয়া যাও, অভদ্র হইয়া মাটিতে যাও না। এই মাটি দিয়া বানাইছি, এই মাটির মধ্যে আবার ফিরাইয়া নিব। আইসো মাটি থেকে, যাইবা মাটিতে। وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى, এই মাটি থেকে আবার আমি আল্লাহ বিচার দিবসে ময়দানে হাসরে পুনরায় তোমাদেরকে উঠাবো। এই তিনটা কথা দৈনিক যারা 20 বার স্মরণ করে, আমরা আসছি মাটি থেকে, আবার যাব মাটিতে, আবার এই মাটি থেকে আবার উঠব। কাজে আমরা কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে কবরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা যারা দৈনিক 20টা বার করবে, 20 বার এই চিন্তা যারা করবে, তার নামাজ সুন্দর হবে, রোজা সুন্দর হবে, চরিত্র সুন্দর হয়ে যাবে, আমল সুন্দর হয়ে যাবে। দুনিয়ায় কোনো অন্যায় কাজে থেকে পাওয়া যাবে না। এ লোকটা শেষ পর্যন্ত একজন ওলি আল্লাহ হয়ে কবরে চলে যাবে। মানুষ যখন মারা যায় অথবা কোনো দুঃখ হয়, মুসিবতের খবর পায়, তখন আমরা সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিকে চান সবাই, আরেক দিকে না। আমরা বলি, কি বললাম? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর। আমরা কার কথা বলেন? জোর আসে না? বলেন আমরা কার? আল্লাহ। আর আমাদের জীবন আল্লাহর জন্যে, আমাদের মরণ হবে আল্লাহর জন্যে, আমাদের পুরা জিন্দেগি আল্লাহর জন্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। ঠিক না? আমরা স্বীকৃতি দিলাম যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ,
তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করতে পারো? কিভাবে নাফরমানি করতে পারো, গুনাহ করতে পারো, কুফরি করতে পারো, জুলুম কেমনে করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে অস্তিত্বহীন। অস্তিত্বহীন, তোমাদের অস্তিত্বই তো ছিল না। তোমরা কোথায় ছিলে? তোমরা ছিলা ফল ফ্রুটে, তোমরা ছিলা ভাতের মধ্যে, মাছের মধ্যে, দুধের মধ্যে, ফলের মধ্যে, পানির মধ্যে, গোশতের মধ্যে, দুধের মধ্যে। এগুলা খাওয়ার পর তোমাদের শরীরে রক্ত মাংস হয়েছে। ওই রক্ত মাংস থেকে নাপাক পানি তৈরি হয়েছে। সেই নাপাক পানি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। তোমাদের তো অস্তিত্বই ছিল না, কে এক জায়গায় করলো? তোমরা কি চিন্তা করো না? এরপরে বলেন ফাহিয়াকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আমি তোমাদেরকে একটা জীবন দান করলাম, 30, 40, 50, 60, 70, 80 বছর জীবন কাটাইলা। এরপরে সুম্মা ইউমীতুকুম, এই জমিনে আবার তোমরা মৃত্যুবরণ করবা। কেহই বাঁচতে পারবা না। যতই তোমরা দুনিয়াতে বাহাদুরি করো, থাকার ক্ষমতা নাই। সুম্মা ইউহয়ীকুম, এরপরে আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে। তোমরা আবার পুনরায় তোমরা আমার কাছে দাঁড়াবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবার যাওয়ার কোনো রাস্তা নাই, রাস্তা নাই, কোনো জায়গা নাই। তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। যা কিছু করেছ একটা একটা করে আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। লাগবে কি না? লাগবে নি? হিসাব দেওয়া লাগবে। যাইবা কি আর পলাইবা? কোথায় পলাইবা? আমার আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোন জায়গায় পলাইবারে বান্দা? পলাও, যেখানেই পলাইবা সেটা যদি কোনো দুর্গ হয়, সুড়ঙ্গ পথ যদি হয়, প্রাচীর বেষ্টিত এলাকাও যদি হয়, জেনে রাখবা মালাকুল মউত সময় মতো সেখানেই চলে যাবে, সেখানেই তোমাদেরকে ধরে ফেলবে। তোমরা যেখানেই লুকাইবা সেখানেই তোমার মৃত্যুটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত সেখানেই যে তোমাকে গ্রাস করবে। যেখানে একটা মাছি ঢুকতে পারবে না, মশা ঢুকতে পারবে না, বাতাস ঢুকতে পারবে না, প্রাচীর বেষ্টিত এলাকা, তুমি মনে করো সেখানে বাচ্চা যাবা না? সময় যখন হয়ে যাবে মালাকুল মউত সেখানেই ধরে ফেলবে। আসছি একা যাব একা, আসছি একা, বলেন আমার সাথে, আসছি একা যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব দুটি নাম, আল্লাহ ও নবী। ঠিক না? সঙ্গে নিব দুটি নাম, আল্লাহ ও নবী।
কিছুই তো যাবে না, কিছুই তো যাবে না। মায়ের পেট থেকে যেমন খালি হাতে আসছি, আবার এই দুনিয়ার থেকে খালি হাতেই যাব। শুধু যাবে আল্লাহ, যাবে তাওহীদ, যাবে রিসালাত, যাবে আখিরাত, আর কিছুই তো না। যাবে আমল, আর কিছুই তো যাবে না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারা জিন্দগি তৈয়ার করো। যদি আমলের দ্বারা জিন্দগি তৈয়ার করা যায়, আমল যদি ভালো হয় জান্নাতে যাইবা, আর আমল যদি খারাপ হয় জাহান্নাম। বন্ধুরা রে আমার, আমরা কই কত কিছু আমাদের, কত কিছু আমাদের। হায়, আল্লামা রুমি বলছেন, চন্দ গোই বাগমাম বোস্তানমান, চন্দ গোই বাগমাম বোস্তানমান, ইনা গোই গর গরস্তানমান। মানুষ বলে এটা আমার, ওটা আমার, এই বাড়ি আমার, এই দালান, এই বিল্ডিং আমার, এতটুকু আমার সীমানা, এই বাগান আমার, এই হাওর আমার, এই দিঘি আমার, মার্কেট আমার। মানুষ আমার আমার করে শুধু দৌড়াউরে। কিন্তু যত কিছু আমার বললা, এগুলা কিছুই আমার না, এগুলা সব অন্যের। এগুলা কার? জোরে কয় না, আরো জোরে কন। এগুলো অন্যের না, এগুলো আমার না, এগুলো সব অন্যের। আমার কি? এ না গই গরে গরস্তানমান। আমার হইল কবর, যেই কবরে আমার বাবা, দাদা, দাদি, নানা, নানি, আমার বাগে আছে ওই কবর। এই ছাড়া আর আমার কিছু নেই। আর আমার হলো এই কবরে যাওয়ার জন্য যে যা প্রস্তুতি গ্রহণ করেছেন, যে যা আমল তৈয়ার করেছেন, শুধু ওই আমলটাই হবে আমার, আর কিছুই আমার না। সব হয়ে যাবে অন্য, সব আরেকজনের। আমার হইল কবর, আর আমার হইল আমল। একটু কন্যা সুবহানাল্লাহ। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। যারা কবরে নিয়ে যায়, আহাল আপনজন, তারা কবর পর্যন্ত যায়। 2 নম্বরে, যেই খাট, এই খাটিয়া কবর পর্যন্ত যায়, আর কিছু যায় না। আরেকটা যায় আমল। তাহলে আহালেরা কবর দিয়া বাড়িতে ফিরে যায়, খাট এটাও ফিরাইয়া নিয়ে যায়। সাথে কেউ যায় না, যায় না, শুধু কবরের সাথে যায় আমল। এই তিনটার মধ্যে 2টি ফিরে আসে, একটা সাথে যায়। সেই সাথে যাওয়ার বন্ধুটার নাম আমল। সুবহানাল্লাহ, কর না রে ভাই। শুধু আমলটা সাথে যাবে, আর কিচ্ছু যাবে না। এই জন্য আমার বাবাজিরা রে, এই দুনিয়া তামাশার জায়গা নয়, এই দুনিয়া উল্লাসের জায়গা নয়, এই দুনিয়া কান্নার জায়গা, দুনিয়া কবরের পুঁজি তৈয়ার করার জায়গা। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, आए खुशा चश्मे के आगरिया नियोस्त,
आए खुशा चश्मे के आगर यानियूस वाय हुमायूं दिल के आगर यानियूस। এই দুনিয়ায় যারা কবরের ভয়ে আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে, এই দুনিয়ায় বেশি বেশি কান্দে, এমন মানুষগুলা যখন কবরে যাবেন তখন তাদের চোখ আর কানবে না। বেহেশতের নিয়ামতগুলি পায়া আনন্দে তাদের অন্তর হাসতে থাকবে। আর এই দুনিয়ায় যারা বেশি আনন্দ করে, দুনিয়া যারা বেশি তামাশা করে, কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না। দুনিয়া কান্নার জায়গা, যারা কানবে কবরে গেলে হাসবে। আর এই দুনিয়ায় যারা আনন্দ করে কবরে গেলে তারা কানবে। কবরে গেলেই তারা কানবে। ও আমার বাপজান, আমার আল্লাহ আরো বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া। এই তোকে এটার আওয়াজটা ফেসফিস আওয়াজ হয় কেন? আমার তো শক্তি লাগে। আমি প্রথম যখন সালামটা দিছি তখন যে আওয়াজটা ছিল এখন নাই কেন? একটু বাড়াই দাও। পেশপিসে আওয়াজ হইলে গলা ভেঙে যায়, সমস্যা হয়। এমনি মাইক ঠিক আছে। আমার প্রাণের ভাইরা একটু খেয়াল করেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলেন এই দুনিয়াটা খেল তামসা ছাড়া আর কিছুই না। খেলতে খেলতে টাইম চলে যায়, টের পাওয়া যায় না কেমনে সময় চলে গেল, কিভাবে গেল। তামাশা করতে করতে টাইম চলে যায়, টের পাওয়া যায় না কিভাবে চলে গেল। কারো এখানে 30, 40, 50, 60, 70, 80 বছর বয়সের মানুষ আছেন না? আপনারা কথা জিগেলে বলেন না কেন? এটা কি আপনাদের এলাকার অভ্যাস নাকি চুপ করে থাকা? সেলা দন্দার মতো এমনি থাকে কিটা? এই যে এতটা বছর আপনি 30 বছর কাটাইলেন, কোন ফাঁকে চলে গেল টের পান না। 40 বছর জীবন চলে গেছে, কি করছেন টের পান না। 80 বছর চলে গেল, কিভাবে গেল টের পান না। বাবা জেরারে আমার হঠাৎ মালাকুল মউত বাঁশি বাজায়া দিবে, তোমার সময় নাই, তোমার সময় শেষ। কিন্তু কেমনে যে আপনি সময়টা পার করলেন। আজকে নামাজ পড়বো না কালকে পড়ব, আজকে ইবাদত করব না কালকে করব, আরো বাঁচব, এরপরে তওবা করব, এরপরে সুন্নতের আমল করব, ছাড়ব না। এই আশা আছে? কথা বলেন আছে? নাই তো। কোন আশায় আমরা অপেক্ষা করি? এই অপেক্ষা করতে করতে সময় চলে যায়। মালাকুল মউত বাঁশি বাজিয়ে দেয়, সময় নাই, সময় শেষ। যারা ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাবে তারা আর ঈমান হারা হবে না। যারা ঈমান হারা আমল হারা হয়ে যাবে তারা আর কখনো পুনরায়
ফিরে আসিয়া আমল করার সুযোগ পাবে না। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। যারা পরহেজগার ইমানদার মুত্তাকিন দুনিয়ার জীবন তামসা করে কাটায় না, হেলেয়া খেলেয়া কাটায় না, মন গড়া জীবন যাপন করে না, আল্লাহর দেওয়া নীতিমালা রসুলের তরিকায় নবীর প্রেম ভালোবাসা নিয়া এই দুনিয়ার জীবনটা শেষ করেছে, এমন লোকগুলা যখন আখেরাতের জীবনে যাবে আমার আল্লাহ বলেন তার আখেরাতের জীবনটা হবে অতি উত্তম একটা জীবন এবং আনন্দের জীবন। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এটা অতি আনন্দের এবং অতি আনন্দের আখেরাতটা। বন্ধুরা রে আমার, শুধু এখানেই কথা শেষ নয়। কবরের মধ্যে কয়টা প্রশ্ন? জোরে কন, ব্যাকে কয় না, বুঝে না মনে। কবরের মধ্যে 3টা প্রশ্ন, এই ছাড়া আর একটা প্রশ্ন কবরে আছে। মার রাব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এই ছাড়াও আর একটা করা হবে। আল্লাহর হাবিবকে যখন কবরের মধ্যে উপস্থাপন করা হবে, নবী কবরে আসবে, ফেরেশতারা বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যেই নবী কি কবরে উপস্থাপন করা হলো এই নবীর সম্পর্কে ধারণা কি? এই নবীরে তোমরা চিনো কিনা? চিনো কিনা? যখন ইমানদার হয়ে যাবেন, আমল নিয়ে যাবেন, লেখাপড়া জানেন না, আরবি জানেন না, কিন্তু আমার আল্লাহ সেদিন আপনারা জাহান খুলে দিবে। ফাআম্মাল মুমিনু, লোকটা যদি ইমানদার হয়, ফায়াকুলু রাব্বি, আল্লাহ বলবে আমার রব হলেন আল্লাহ, ধর্ম হলো ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলবে এই নবীর চিনো কিনা, ইমানদারেরা জবাব দিবে, জবান থেকে বের হয়ে যাবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ফেরেশতা দুইজন কবরে যখন যাবে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান, এরা একেবারে এমন দুইজন ফেরেশতা কবরে আসবে যারা হবে একেবারে কালো, যাদের চক্ষু নীল বর্ণ, দেখতে বিকট আকারে। কবরে আসিয়া দেখবে এই লোকটার মাথার কিনারে এর আগে আরেকজনে কে যেন এসে বসে আছে, বসে রয়েছে। এই দুইজনে বলবে আমরা তো সবার আগে আসলাম, আমাদের আগে আর কেউ আসার কথা না। কবরে এসে দেখবে একটা বন্ধু বসে আছে, তাও মাথার কিনারে বসে আছে। বলবে তুমি কে? আমাদের আগে তুমি কে কবরে আসলা? আমাদের আগে এই লোকের কবরে আর তো কেউ আসার কথা না, তুমি কি আসলা? তখন বলবে তোমাদেরকে কে পাঠাইছে? আল্লাহ। তোমরা কার ফেরেশতা? কয় আল্লাহ, আমরা আল্লাহর ফেরেশতা। তখন ওই বন্ধুটা বলবে যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে
সে আল্লাহ তোমাদের আগে আগে আমারে পাঠাইছে। তোমরা যে আল্লাহর ফেরেশতা, আমিও সে আল্লাহর ফেরেশতা, আমিও সে আল্লাহর। তুমি কেন আসছো? এই লোকটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, এই লোকটা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে, আর অবসর টাইমে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করছে। এই লোকটা কোরআনের মায়া করছে। আর এক লোকটা সূরা মুলুক প্রতিদিন সন্ধ্যা বেলায় তেলাওয়াত করত। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصوم عن شماله وسائر الحسنات عند رجليه। যেই কবরে মা যায় না, বাবা যায় না রে, যেই কবরে দাদা নাই, দাদি নাই, নানা নানি নাই, ছেলে মেয়ে নাই, মা বাবা নাই, ভাই বোন নাই, নাই নাই কেউ নাই, কেউ নাই। আমার নবী বলেন এই কবরে, ইমানদারের কবরে 4টা বন্ধু কবরে যাবে, 4টা বন্ধু কবরে যাবে। আর এক একটা বন্ধু এক একটা হেজাক লাইট বা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। আর এরা কিয়ামত পর্যন্ত কবরে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবে। এই 4টা বন্ধুকে 1 নম্বরে 30 পারা কোরআন যাবে মাথার পাশে দিয়া। সুবহানাল্লাহ কোন না, কোন কিনে দিয়া? মাথার পাশে দিয়া যাবে কোরআন। নামাজ যাবে ডান পাশে দিয়া, রোজা যাবে বাম পাশে দিয়া, দান সদকা নেক আমল নফল ইবাদত যত আছে 2 পায়ের কিনার দিয়া দাঁড়িয়ে যাবে। এদেরকে দেখা যাবে 18 বছরের যুবকের মতো, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো নুরানি। তার কবরটা আলোকিত হয়ে যাবে। তারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, এমনকি কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দিবে, হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ও বাবারা, আজ কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। আজ মুসলমান নামাজের মধ্যে নাই। আজ মুসলমান রমজান আসলে সহিভাবে রোজা পালনকারীও নাই। 100 জনের মধ্যে 10 জনে যদি নিয়মিত রোজা রাখে, 90 জনের এই সঠিক রোজাদার পাবেন না। ঠিক না? সঠিক রোজাদার পাবেন না। আবার এই দুনিয়াতে যারা ওলি আল্লাহ, বেশি বেশি তারা নেক আমল করার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে, ইশরাক পড়ার কারণে, আউয়াবিন পড়ার কারণে, তওবা করার কারণে, জিকির করার কারণে, বেশি বেশি দুরূদ পড়ার কারণে, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবির কারণে, এই নফল ইবাদতগুলার কারণেই ওলি আল্লাহ। নফল ইবাদত যার যত বেশি, বেলাদতের মর্তবাও তার তত বেশি। আজ আমাদের ঘরগুলি হলো কবর।
যেই কোরআন কবরে মাথার কিনার দিয়া যাবে, এই কোরআন সবাই ঘরে আছে, সবাই ঘরে আছে। কি ভাই আছে না? কথা কোন আছে কিনা? সবার ঘরে কোরআন আছে, কিন্তু আমল নাই, তেলাওয়াত নাই। নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। আমার রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমাদের ঘরগুলা কবর বানাইও না, কবর বানাইও না। ঘরের কবর বানাইও না কেন বললেন? কবরে নামাজ নাই, কবরে তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, নাই নাই কোনো ইবাদত কবরে নাই। যে ঘরের মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, এটা কবর। কবরও ইবাদত নাই, ঘরও নেই। আমার নবী বলেন, কাজে তোমাদের ঘরের কবর বানাইও না, ঘর ইবাদত খানা বানাও, নামাজের আড্ডাখানা বানাও, তেলাওয়াতের কারখানা বানাও। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, শয়তান দূর হয়ে যাবে। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। যে ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান দূর হয়ে যায়, গজব দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়। ওই ঘর রহমত আর বরকতের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ, আজ তো আমাদের ঘরে ইবাদত নেই, তবে ফেসবুক কাজা নাই, ইন্টারনেট কাজা নাই, ইউটিউব কাজা হয় না, মেয়ে লোকের হাট বাজার কাজা হয় না, ব্যাংকে যাওয়া বন্ধ হয় না, বিয়া খাইতে যাওয়া বন্ধ হয় না, রাস্তায় হাঁটা বন্ধ হয় না, রংবাজি বন্ধ হয় না, কিন্তু কোরআন নাই, কিন্তু নামাজ বন্ধ, কোরআন বন্ধ, তেলাওয়াত বন্ধ, ইবাদত বন্ধ হয়ে গেছে, কিন্তু বাটপারি বন্ধ হয় না। বাটপারি বন্ধ হয় না। আল্লাহ, সারা বিশ্ব এখন মহিলাদের দখলে। ভালো হইব কোনটাই লিখতে? কিরে ভাই, কথা ঠিক না? এরপরে পরিবারটাও এখন মহিলাদের দখলে। পুরুষরা আছে পুতুল, পুতুল, ঠিক না? মহিলা যদি কয় দাঁড়াও, দাঁড়াইব, বসো বসো, শুয়ে পড়ো, শুয়ে পড়বো, দৌড় দাও, দৌড়াইব, টাকা দাও, দিবে। মহিলারা তো টাকা পায়া এখন কি করবে, দিশাহারা, ঠিক না? এক ব্যক্তি 80 বছর বুড়া প্রতিদিন বিছানায় পেশাব করে রাত্রিবেলা। তো তার স্ত্রীটা বুড়া কালেও খুব ভালো, প্রতিদিন বুড়ার কাপড়টি ধুইয়া দেয়, পেশাব করে দেয় বিছানায়। একদিন একটা রাগ করিয়া কয়, আপনার কাপড় ধুইতে ধুইতে আমার রোগ হয়ে গেছে, আপনি একটা বুড়া মানুষ প্রতিদিন পেশাব করেন, ছোট বাচ্চারাও তো ঠিক মতো পেশাব করে না বিছানায়, আপনি হইছেন দেখছেন। তো বুড়ায় বলে, তুমি আমার সাথে রাগ করো কেন? এটা তো আমার দোষ না, এটা তো শয়তানের দোষ। কয় কেমনে শয়তানের দোষ? কয় শয়তান আমি দেখি প্রতিদিন আমারে ঘুমে উঠিয়া কয় চলো পেশাব করতা না, আমি তো দেখি পেশাবখানায় আমি ওয়াশরুমে বৈশা বৈশা পেশাব করি, পরে না ঘুমের তুড়িয়ে দিই, বিছানা বইয়া গেছে। এটা আমার দোষ না। তে বেরি বুড়া মানুষ, বুড়ি তো কয় আমনে, হ্যাঁ আমাদের অভাব যায় না, বাড়ি করতে পারি না, ছেলে মেয়েরে লেখাপড়া করিতে পারি না, ভালো কিছু খাইতাম পারি না, আমগো অভাব দূর হয় না। তো শয়তানে আপনারে পেশাব করাইতে পারে, শয়তানরে বলতে পারেন না আমাদেরকে 1 বস্তা টাকা দিতে। কয় ফারি তো আজকে কইয়া, আজকে শয়তানে কয় উঠ পেশাব করতি না ঘুমের মধ্যে। কয় রাখ, আগে টাকা দে। কি দে? আগে টাকা দে।
কই ঘুমের মধ্যে লিয়ে গেছে টাকার গোডাউন, স্বপ্নে আরে দেহে বড় বড় টাকার গাইট। তখন কই কোনটা লবি? দেহে ছোট আছে, মাজলা আছে, বড় গাইট আছে। কই যেমন টাকাই নিয়াম, ছোটটা নিয়াম, কিন্তু বড়টাই নেই। এখন বড়টা লিয়ে টানাটানি করে উঠাইতে পারে না, তখন শয়তান নাই বড় গাটিটা মাথা তুলিয়ে দিছে, এত ওজন। এখন টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। এখন ঘুমের তেনে জায়গা দেয় হুরা বিস্তার খেল পায়খানা। আগে আসছিল ফেসাব, অনেক পায়খানা, অনেক বেরিয়ে কয় আপনি এতদিন ফেসাব করছেন, এটি তো ভালা, আজকে পায়খানা করে দিয়েছেন, ঘটনা আমি এটি ধুইব কে? তা বেরিয়ে কয় আমার দোষ কি? বেড়ায় কয় আমার দোষ কি? কয় কার দোষ? তুমি কইছো টাকা লাগবো, এই জন্য টাকা আনতে গেছি, আর টাকার ভারে, টাকার ভারে, টাকার ভারে। কিসের ভারে? টাকার ভারে। টাকার ওজন বেশি, টাকার ভারে পাতলা পায়খানা হয়ে গেছে। কথাটা বলার উদ্দেশ্য হলো বাবা, মুসলমানের এক সময় টাকা ছিল কম, ইমান ছিল পাকা। টাকা ছিল কম, মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল তাজা। ঠিক না? টাকা ছিল কম, পর্দায় থাকতো মায়েরা। টাকা ছিল কম, সুদের কারখানা ছিল না, ঘুষের আড্ডা ছিল না, জুয়ার আড্ডা ছিল না, দায়ুসগিরি ছিল না, মানুষ এত মিথ্যা বলে না, এত দুশ্মনী, এত চুরি ডাকাতি হয় না। আর এখন টাকা বাড়ছে, মেয়ে লোক দায়ুস হয়ে গেছে, টাকা বাড়ছে, মেয়ে লোকেরা মার্কেট চিনছে, টাকা বাড়ছে, মেয়ে লোকেরা শহর বন্দর চিনছে, টাকা বাড়ছে, সুদ বাড়ছে, টাকা বাড়ছে, ঘুষ বাড়ছে, টাকা বাড়ছে, মানুষ বেনামাজি হয়ে গেছে, টাকা বাড়ছে, মানুষ দুনিয়াদার হয়ে গেছে, আল্লাহকে ভুলে গেছে। এই টাকার বারে এখন সব বেঈমান হয়ে যাইতেছে। কথা ঠিক না? টাকা বাড়ছে, সব আমরা দুনিয়াদার হয়ে গেছি। আল্লাহ সবাই একটু মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আজান দিবেন এখন? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনাকে মাইকটা দিয়ে কত কি আমি শান্তি পাইতেছি না এখানে জানি। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই বলেন আলহামদুলিল্লাহ।